দুঃখ হতাশা যদি জানা অজানা কোনো কারণে মন খারাপ হয়ে যায়, যা কোনো কিছুতেই মন না বসে, তবে ওই ব্যক্তির জন্য রয়েছে কিছু করণীয়, যা তার মনকে দেবে প্রশান্তি, হতাশা কিংবা বিরক্তি থেকে মুক্তি। সেই কারণগুলো কি? আসুন আমরা সেই কারণগুলো জেনে নেই। ভালো না লাগার কারণ খুঁজে বের করতে হবে। যখন কোনো কিছুতেই মন না বসে বা ভালো না লাগে, তখন এর কারণ কি তা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। তা হতে পারে বর্তমান কিংবা ভবিষ্যতের কোনো দুর্ঘটনা, কোনো কিছু না পাওয়ার বেদনা, পরিকল্পনা মোতাবেক কাজ না হওয়ার, কিংবা কোনো বিষয়ে স্বপ্ন দেখার পর তা বাস্তবায়ন না হওয়া। আবার অলসতা, অসুস্থতা, দুশ্চিন্তা, মানসিক আঘাত, মান অভিমান, খারাপ আচরণ ও কষ্টদায়ক কথার শিকারও হতে পারে। সুতরাং কারণ যাই হোক না কেন, তা খুঁজে বের করতে হবে। ধৈর্যের সাথে হতাশামুক্ত থাকার জন্য যথাসাধ্য এর প্রাকৃতিক সমাধান পৌঁছানোর চেষ্টা করতে হবে। ক্ষমা প্রার্থনা করায় যে কারণেই মন খারাপ হোক না কেন, আল্লাহর কাছে তাওবায়ে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। তা হতে পারে ইবাদত থেকে দূরে সরার কারণে মন খারাপ হতে পারে, কোনো গুনাহ করার কারণে মন খারাপ হতে পারে। কারণ যখন কোনো মুমিন বান্দা আল্লাহ তাআলার রাস্তা থেকে দূরে সরে যায় এবং পাপ কাজে জড়িয়ে পড়ে, তখন তার মনে উদাসীনতা, অস্থিরতা, টেনশন, ভয়ভীতি, হতাশা ইত্যাদি সৃষ্টি হয়। এমন সময় জীবনটা হতাশ ও সংকীর্ণতায় পরিণত হয়। আল্লাহ তাআলা বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর যে আমাকে স্মরণ করবে, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উদিত করব। সূরা তাওবা। উভয় কারণে কারো কোনো কিছুতে মন না বসলে আল্লাহর কাছে তাওবা, ইস্তেগফার ও কান্নাকাটির মাধ্যমে ক্ষমা প্রার্থনা করা।